হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে যাদের মেজর সোশ্যালজি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বর্ণ এবং জাতি। মানে এটা এভাবে আসতে পারে, টিকা লেখো বর্ণ এবং জাতি। ঠিক আছে, এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। 3 মার্কসের জন্য এটি একটি ইম্পর্টেন্ট টপিক, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে, স্কিপ না করে। তার আগে জানাবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে যদি আমাদের ক্লাসগুলো করতে চাও এবং অনলাইনে সমস্ত সাবজেক্টের যদি নোটস পত্র পেতে চাও, ক্লাসেস পেতে চাও, তাহলে আমাদের সাথে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। ঠিক আছে, এই দুটো নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তারা তোমাদের কল রিসিভ করবেন এবং তোমাদের কোয়ারিজ হিসাবে তোমাদের কিন্তু নোটস পত্রগুলো প্রোভাইড করবেন। ঠিক আছে, তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে 999 না 9 মানে আমাদের যে কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে 999 রুপিস, কিন্তু এই বছর তোমাদের যেহেতু অফার চলছে তার জন্য একটা 9 কাটা হয়েছে, শুধুমাত্র তোমাদের পে করতে হবে 99 রুপিস। ওকে, এই 99 রুপিসের বিনিময়ে তোমরা সমস্ত সাবজেক্টসের নোটস পত্র পেয়ে যাচ্ছ। তো স্টুডেন্টস, চলো আমাদের আজকের যে টপিক রয়েছে সেই টপিক নিয়ে আলোচনা শুরু করা যাক। বর্ণ এবং জাতি কি বলেছে? বর্ণ এবং জাতি ব্যবস্থা ভারতীয় সমাজ স্তরবিন্যাসের দুটি প্রধান ধরন। ঠিক আছে, অনেকেই বর্ণ এবং জাতি ব্যবস্থাকে অভিন্ন হিসেবে দেখে থাকেন, মানে অনেকে মনে করেন যে বর্ণ এবং জাতি ব্যবস্থা একই, ঠিক আছে, অভিন্ন। কিন্তু বর্ণ এবং জাতি ব্যবস্থা ভিন্ন নয়, অভিন্ন নয়। বর্ণ ও জাতি ব্যবস্থা হচ্ছে ভিন্ন, আলাদা এই দুটি। ঠিক আছে, এই বর্ণ এবং জাতি ব্যবস্থার উপর ভিত্তি করেই ব্যতিক্রমী ভারতীয় সমাজ ব্যবস্থার উত্থান ঘটেছে বলে মনে করা হয়। বর্ণ এবং জাতি ব্যবস্থার আলোচনা ব্যতি রেখে ভারতীয় সমাজকে উপলব্ধি করা সম্ভব নয়। ভারতীয় সমাজে বর্ণ ও জাতি ব্যবস্থার সূত্রপাত প্রথম কবে হয়েছিল তা সঠিকভাবে কিন্তু জানা যায় না। ওকে, মূলত বৈদিক আর্য সমাজে বর্ণ বা জাতি ব্যবস্থার প্রচলন লক্ষ্য করা যায়। ঠিক আছে, মানে সঠিক কবে হয়েছিল, কবে এই বর্ণ এবং জাতি ব্যবস্থার সূত্রপাত হয়, এটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। ঠিক আছে, মূলত কি বলেছে, বৈদিক আর্য সমাজে বর্ণ বা জাতি ব্যবস্থা জাতি প্রথার প্রচলন কিন্তু লক্ষ্য করা যায়। ওকে, কেউ কেউ মনে করেন যে ভারতে ভারতে আগমনের পূর্বেও আর্য সমাজের এই ব্যবস্থার কিন্তু অস্তিত্ব ছিল। মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতের 7টি জাতির কিন্তু উল্লেখ করেছেন। এগুলি হলো, 1 নম্বর হচ্ছে দার্শনিক, 2 নম্বর হচ্ছে কৃষক, 3 নম্বর হচ্ছে পশুপালক ও শিকারী, 4 নম্বর হচ্ছে কারিগরি ও শিল্পী, 5 নম্বর সৈনিক, 6 নম্বর গুপ্তচর ও পরিদর্শক এবং 7 নম্বরে রয়েছে হচ্ছে মন্ত্রণা দাতা। ঠিক আছে, পরবর্তীকালে আরও কিছু নতুন নতুন জাতি কিন্তু উদ্ভব ঘটে। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমাদের এই যে টপিকটা ছিল বর্ণ এবং জাতি ব্যবস্থা, এই টপিকটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করলাম। মানে আসবো আরও একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তার আগে তোমাদের জানাবো, তোমরা যদি আমাদের নোটস পত্রগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে চাও, ঠিক আছে, আমাদের যে ওয়েবসাইট রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। গুগলে গিয়ে যদি তোমরা লেখো GYANJYOTI জ্ঞানজ্যোতি.info ইনফো দিয়ে যদি তোমরা সার্চ করো, তাহলে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। এবং আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা নিলস নিভা লেখো, NIL নিলস নিভা NIVA যদি দিয়ে সার্চ করো, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট সবার প্রথমে র্যাঙ্ক করে। ঠিক আছে, সেখান থেকেও কিন্তু আমাদের নোটস পত্রগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দ্যাট, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।